আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি আমাদের বাগান দিয়ে কিছু সবজি তুলবো। আর দেখো, তার জন্য এখানে আমি একটা ঝুড়ি আর একটা কাঁটা নিয়ে এসেছি। দেখি এখন আমি আমাদের বাগানের সবজি দিয়ে এই ঝুড়িটা ভরতে পারি কিনা। দেখো, অনেক বড় ঝুড়ি এনেছি। দেখি ঝুড়িটা ভরে কিনা আমাদের বাগানের সবজি দিয়ে। আর দেখো বন্ধুরা, চারিদিক কেমন অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তাই আমি সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানের সবজি তুলতে। আজ আমাদের বাগানের সবজি দিয়ে আমাদের রান্না হবে। আর তোমাদের কার কার আমার মতো ভালো লাগে নিজেদের বাগানের সবজি তুলতে? আমার তো খুব ভালো লাগে। তাহলে চলো এখন আমি আমাদের বাগান দিয়ে সবজিগুলো তুলে নিই। আর দেখি কতগুলো সবজি হয়, এই সবজি দিয়ে আমাদের ঝুড়িটা ভরে কিনা। এটা বাগান তো না, এটা আমাদের ছাদ বাগান। তাহলে চলো প্রথমে আমি টমেটো তুলে নেব। এই দেখো বন্ধুরা, প্রথমে আমি আমাদের গাছ থেকে 3টে টমেটো তুলে নিয়েছি। দেখো, এক থোকায় কত সুন্দর 3টে টমেটো একসাথে রয়েছে। এই দেখো, পুরো আঙুরের মতো লাগছে না? তাহলে চলো এখন সব টমেটো গুলো তুলে নি। ওই দেখো, এখানে আবার কোথাও একটা লাল টমেটো লুকিয়ে রয়েছে। এই টমেটোটাও তুলে নিই। এই যে বন্ধুরা, আজ আমি সব টমেটো গুলো তুলে নেব। জানো তো বন্ধুরা, আমাদের এখানে না হনুমান আসে, আর হনুমান এসে সব টমেটো খেয়ে চলে যায়। আমাদের জন্য টমেটো রাখেই না। তাই আজ আমরাও টমেটো রাখবো না হনুমানের জন্য, আমরাও সব টমেটো তুলে নেব। ছোটগুলো তো তোলা যাবে না, তাই আমি বড় টমেটো গুলো তুলে নিচ্ছি। আমি কিছু কাঁচা টমেটোও তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, পিছনে একটা পাকা টমেটো লুকিয়ে রয়েছে। কিন্তু দেখো বন্ধুরা, এই টমেটোটা একটু খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই এগুলো পিঁপড়ের কাজ, পিঁপড়েটাই এরকম করেছে। এই টমেটোটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই দেখো, এখানেও টমেটো রয়েছে। আমি কাঁচা পাকা সব বড় টমেটো গুলোই তুলে নিচ্ছি, শুধু ছোট টমেটো রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমি সব টমেটো গুলো তুলে নিয়েছি। দেখো আমাদের গাছে কতগুলো টমেটো হয়েছে। আর সবচেয়ে ভালো না, আমার এই টমেটো 3টে লাগছে। দেখো তো কত সুন্দর কিউট লাগছে, টমেটো 3টে একসাথে রয়েছে। এখনো তো ঝুড়িটা অনেক খালি আছে, আমাকে তো ঝুড়িটা ভরতে হবে। তাহলে চলো এখন আমি আমাদের গাছ থেকে বেগুন তুলে নিই। আমি মাকে বলেছি যে মা, আমি আমাদের সবজি দিয়ে পুরো ঝুড়িটা ভরে নিয়ে আসবো। মা বলেছে ঠিক আছে, তুই আমাকে ভরে দেখা ঝুড়িটা আমাদের সবজি দিয়ে। এই দেখো বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে বেগুন তুলে নিয়েছি। আর এই দেখো, এখানে একটা বেগুন লুকিয়ে রয়েছে, আমি এই বেগুনটাও তুলে নিই। এখনো তো ঝুড়িটা অনেক খালি, ঝুড়িটা আর কি কি দিয়ে ভরা যায়? চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কি কি দিয়ে আমাদের ঝুড়িটা ভরা যায়। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়েছিলাম না আমাদের গাছে 3টে ধন্দল হয়েছিল। এখন চলো এখন আমি 3টে ধন্দল তুলে নিই। এই দেখো বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে ধন্দল তুলে নিচ্ছি। এখন আমি 3টে ধন্দলই তুলে নিচ্ছি আমাদের গাছ থেকে। এই দেখো, আমি আমাদের গাছ থেকে 3টে ধন্দলই তুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এইদিকে আরো একটা ধন্দল হয়েছে। এই দেখো, এই ধন্দলটা সবচেয়ে বড়। তাহলে চলো এখন আমি এই ধন্দলটা তুলে নিই। এই দেখো, আমি তুলে নিয়েছি। দেখো, ধন্দলও পিঁপড়ে লেগেছে। এখন আমি ধন্দলটা রেখে দিই। আমার ঝুড়িটা তো এখন অনেক ফাঁকা রয়েছে, আর কি কি তো ভরা যায় ঝুড়িটা। চলো তাহলে এখন আমি কিছু শাক তুলে নিই। তাহলে চলো এখন আমি আমাদের
গাছ থেকে কিছু কলমি শাক তুলে নি। জানো তো বন্ধুরা, কালকে বিকেল বেলায় না আমার খুব পকোড়া খেতে ইচ্ছা করছিল, তাই আমার মা আমাকে এই কলমি শাকগুলো দিয়ে পকোড়া তৈরি করে দিয়েছিল। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে কলমি শাক খেতে? আমার তো খুবই ভালো লাগে। আজকে আমি মাকে বলবো, মা তুমি কলমি শাক দিয়ে কলমি শাক ভাজা তৈরি করো। আমি এই ক্যারেটের কলমি শাকগুলো তুলে নিয়েছি, এই দেখো। আর এখন আমি এই ক্যারেটের কলমি শাকগুলো তুলে নেব। বন্ধুরা, আমার মা বলেছে কলমি শাকগুলো অন্য জায়গায় লাগাবে, কারণ কলমি শাকগুলোর জন্য বাকি গাছগুলো হতে পারছে না। গাছেদেরও তো অসুবিধা হয় না, ওরা কি এক জায়গায় সব থাকতে পারে? এই দেখো বন্ধুরা, আমি সব কলমি শাকগুলো তুলে নিয়েছি। এখন আমি কলমি শাকগুলো ঝুড়িতে রেখে দিই। দেখো বন্ধুরা, আমাদের এই দুটো ক্যারেটে কতগুলো কলমি শাক হয়েছে। এখন আমি কলমি শাকগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি। এই যা, আমার ঝুড়িতে তো ধরছেই না, শাকগুলো তো নিচে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমাকে আরেকটা ঝুড়ি আনতে হবে। না, এই তো হয়েছে। জানো তো বন্ধুরা, আমাদের কিছু কিছু টবে না পালং শাকও হয়েছে। তাহলে চলো আমি পালং শাকগুলো তুলে নিই। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সাদা জাম গাছ, আর দেখো জাম গাছের গোড়ায় একটা পালং শাক হয়েছে। তাহলে চলো এখন আমি পালং শাক তুলে নিই। পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে কেন? এই দেখো বন্ধুরা, আমি পালং শাকটা তুলে নিয়েছি। এখন আমি নিচ দিয়ে মাটিগুলো একটু ছাড়িয়ে নিই। তাহলে চলো আর দেখি কোন কোন টবে আছে পালং শাক। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের আরো একটা টব। এইটা হচ্ছে মিরাক্কেল বেরি গাছ, আর দেখো মিরাক্কেল বেরি গাছের নিচে কতগুলো পালং শাক হয়েছে। এই পালং শাকগুলোর জন্যই জানো তো মিরাক্কেল বেরি গাছটা বাড়তে পারছে না। আমি চলো এখন পালং শাকগুলো তুলে নিই। গাছগুলো এখন মনে মনে ভাবছি নিশ্চয়ই যে এই তো এবার চারিদিক ফাঁকা হচ্ছে, এবার আমি বাড়তে পারবো, কিছুদিন পর আমাদের কাছে ফলও হবে। এই দেখো বন্ধুরা, এইটুকু গাছে ছোট ছোট ফুলও এসছে। ওই দেখো গাছে ছোট ছোট ফুল আসছে। এই দেখো বন্ধুরা, আমি পালং শাকগুলো হাত দিয়ে তুলতে পারছিলাম না, তাই শেষমেশ কাটার আনতে হলো। এখন আমি কাটার দিয়ে পালং শাকগুলো কেটে নিচ্ছি। একদম গুঁড়া দিয়ে কেটে নিতে হবে। এই দেখো, আমি পালং শাক তুলে নিয়েছি। এখন আমি এই দেখো এই সাইডে একটা পালং শাক হয়েছে। এখন আমি এই পালং শাকটাও তুলে নিচ্ছি। দেখি এটা হাত দিয়ে তোলা যায় কিনা। না, এটাও হাত দিয়ে তোলা যাবে না, কাটার দিয়ে কাটতে হবে। বন্ধুরা, আমি তোমাদের এক্ষুনি বলছিলাম না যে চারিদিক কেমন অন্ধকার হয়ে গেছে, আর দেখো এখন এবার হঠাৎ রোদ্দুর দিচ্ছে। কি যে হচ্ছে, একবার অন্ধকার, ওই দেখো আবার অন্ধকার হয়ে গেল। একবার অন্ধকার দিচ্ছে, একবার রোদ্দুর দিচ্ছে। এই দেখো, আমি এই পালং শাকটাও কেটে নিয়েছি। আর আমি গাছের নিচ দিয়ে ঘাসটাও তুলে দিই। এইসব ঘাসই গাছগুলোকে বাড়তে দেয় না। ঘাসগুলো তুলে দিই, তাহলে গাছগুলো তাড়াতাড়ি বাড়বে। এই দেখো, আমি ঘাসগুলো তুলে নিয়েছি। এখন আমি ঘাসগুলো ফেলে দেব। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের মৌসুমী লেবু গাছ, আর দেখো মৌসুমী লেবু গাছের এখানে পালং শাক গাছ হয়েছে। এখন আমি পালং শাক গাছটা তুলে নিচ্ছি। এই দেখো, আমি পালং শাক গাছটা তুলে নিয়েছি। এখন মাটিগুলো একটু ছাড়িয়ে নিই। আর দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে তরমুজ গাছ। আমার মা এখানে তরমুজের বীজ পুঁতেছিল, আর দেখো বীজ পোঁতার পরে কত সুন্দর তরমুজ গাছ উঠেছে। এই তরমুজ গাছগুলো আমার মা পরে অন্য একটা টবে লাগিয়ে দেবে। এখন এখানে একটু বড় হতে থাকুক। দেখো বন্ধুরা, আমি সব পালং শাকগুলো তুলে নিয়েছি। এখন আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার ঝুড়িটা তো এবার পুরো ভরে গেছে। এই দেখো বন্ধুরা, এতক্ষণ তো ঝুড়িটা ফাঁকা ছিল, আর দেখো এখন পুরো ঝুড়িটাই ভরে গেছে শাক আর সবজি দিয়ে। এই দেখো, এখন দেখো ঝুড়িতে আর একটু জায়গা নেই। এখন দেখে নি আমাদের কয় রকম সবজি আর কয় রকম শাক হয়েছে। এক একটা করে এখন নিচে নামাই। এই দেখো বন্ধুরা, দেখেছো ছাদ বাগান দিয়ে কতগুলো সবজি হয়ে গেল আমাদের। আমাদের 2 দিনের জন্য সবজি হয়ে গেল।
দেখেছো বন্ধুরা, আমি আমাদের বাগান দিয়ে কতগুলো শাকসবজি তুলেছি। তোমাদের বাড়ির আশেপাশে বা ছাদে যদি একটু জায়গা থাকে তাহলে তোমরাও সবজি গাছ লাগাবে। দেখবে তোমরাও আমার মতো এরকম সবজি তুলতে পারবে, আর সবজি তুলে নিজেদের গাছের সবজি খেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই। দেখো বন্ধুরা, আমি আমার ঝুড়িটা ভরতে পেরেছি তো।